হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে গোসল দিয়ে নাস্তা খেয়ে চলে গেলাম আমার মেয়ের স্কুলে। আমার দুই মেয়েকে আজকে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে আজকে একটা অনুষ্ঠান ছিল, রজত জয়ন্তী উপলক্ষে পঞ্চম শ্রেণীর বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 2024। সবার জন্য শিক্ষা হোক মোদেরই দীক্ষা। আজকে ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান। সেইখানে স্কুলের সকল অভিভাবকদের দাওয়াত ছিল। সকল অভিভাবক না গেলেও প্রত্যেকটা মা কিন্তু ঠিকই এই অনুষ্ঠানে উপস্থিতি ছিল। আমি কিন্তু একটা বাবাও দেখি নাই এই অনুষ্ঠানে। প্রতিটা মাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। মায়েদের যে সন্তানের জন্য কতটা কর্তব্য সেটাই দেখলাম। একটা সন্তানের জন্য মা অনেক কষ্ট করে, জন্ম দেওয়া থেকে শুরু করে পড়ালেখা অবধি, বিয়ে পর্যন্ত মাই পাশে থাকে। বাবা থাকে, বাবা শুধু দায়িত্ব পালন করে, কিন্তু মা প্রতিটা বাচ্চার পিছনে অনেক শ্রম দেয়, বাবাও দিতে পারে না। আজকে এখানে গেস্ট ছিল অনেকেই, 7-8 জন লোক গেস্ট হয়ে আসছিল। 7-8 জনের মধ্যে একজনকে আমি পেয়েছি আমার বাপের বাড়ির। সবাই কম বেশি লেকচার দিচ্ছিল, যে যার মতো করে বলছিল বাচ্চাদেরকে খেয়াল করতে, বাচ্চারা কি মোবাইলে অপব্যবহার করছে কিনা, নাকি ভালো কিছুই দেখছে, ভালো কিছুই করছে। হ্যাঁ, এটাই সত্যি। আমার বাচ্চাও প্রতিদিন মোবাইল দেখে, ইউটিউব দেখে, ইউটিউব ছাড়া ভাত খেতে চায় না। এটা আমার মেয়ে ছোট, তাই ও কার্টুন দেখে। কিন্তু এমনও ছেলে আছে, মেয়ে আছে যে ফ্রি ফায়ার গেম খেলে বা ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখে, ভালো আছে খারাপ আছে। এদিকে সকল মায়েদের খেয়াল রাখা উচিত যে আমার সন্তান কোন কোন ভিডিওগুলো দেখে। শুধু বাচ্চাকে মোবাইল দিলেই হবে না, বাচ্চারা কি মোবাইলে কি ব্যবহার করছে, কি দেখছে, কি শিখছে সেটাই দেখতে হবে মায়েদের। যাই হোক, আমাদের বাপের বাড়ির এলাকার একজন শিক্ষক এখানে ইনভাইট ছিল, ফজলুল হক নয়ন। আমার কাছে অনেক ভালো লেগেছে তার বক্তব্য। সবাই বক্তব্য দিয়েছে, কিন্তু তার বক্তব্য আমি একটু নিয়েছি ভিডিওতে, কারণ তিনি আমাদের গ্রামের, তাই। এই অনুষ্ঠানটায় আমার অনেক ভালো লেগেছিল। অনেক ভালো ভালো অ্যাডভাইস দিয়েছে এই স্কুলের নামে। আমার মেয়ে মাত্র প্লেতে পড়ে, এই 1 বছর আমি স্কুলে আসছি। স্কুলের অনেক প্রশংসা দেখছি, শুনছি। এই স্কুলের অধ্যক্ষ দুলাল মিয়া, তিনি অনেক ভালো। তিনি অনেক কড়াকড়িভাবে এই স্কুলটা চালায়। স্কুলে কোনো ছাড় নেই। এই স্কুলে শুধু পড়ালেখা আর পড়ালেখা, এর বাইরে হালকা পাতলা খেলাধুলা আছে। 7টা বছর এই স্কুলে পড়ালেখা করে আজকে বাচ্চাগুলো বিদায় নিচ্ছে। কোনো একদিন আমার সন্তানও এই স্কুল থেকে বিদায় নেবে, সে অপেক্ষায় থাকি। আজকে এই অনুষ্ঠানটায় গিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এখানে অনেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল, তাদের রেজাল্ট দিল, দেখলাম। অনেক ভালো লাগলো যে আমার মেয়েকেও বৃত্তি পরীক্ষা দেওয়াবো, আমার মেয়েও ভালো একটা রেজাল্ট করবে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আমার মেয়ে নার্সারিতে উঠলে ওকে আমি বৃত্তি পরীক্ষা দেওয়াবো। এইখানে এই স্কুলে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা দেওয়ানো হয়। এদিকে আমার ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ওইখানে ঘুমিয়ে গিয়েছে। বাসায় এসে আমার বড় মেয়েও দেখলাম
দোলনায় ঘুমিয়ে পড়েছে। কি একটা অবস্থা! অনুষ্ঠানে অনেকক্ষণ ছিল, বাচ্চা মানুষ 4 ঘন্টা হয়ে গেছে অনুষ্ঠানটায়, তাই বাসায় এসে দোলনায় বসে ঘুমিয়ে গেছে। এইদিকেই জায়জামেলা শেষ করে বিকালে আবার পিঠার অর্ডার ছিল 50 পিস তৈরি করলাম আজকে। তাই আমি প্রথমে আমার এখানে 2 কেজি পিঠা তৈরি করব আজকে। আমি ভালোভাবে পানির পরিমাণটা বসিয়ে দিয়েছিলাম। পানি বলক আসার পরে আমি শুকনো চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। আবার এটাকে একটু রেস্ট দেব যাতে কাইটা ভালো হয়। নকশি পিঠার কাই যত ভালো হবে, নকশি পিঠার নকশা তৈরি করতে ততটাই ভালো হবে। আমি পুরো ভিডিও নিতে পারি নাই, কারণ আজকে আমাদের একজন কম ছিল। আমাদের 2 জনের পিঠা তৈরি করতে হয়েছে, তাই আজকে ছোট ছোট করে ভিডিও নিচ্ছিলাম। এখানে আমি একটা বড় পিঠা তৈরি করেছি, ভারী, তাই পিঠাটাকে একটু ভিডিও করে নিয়েছি। আবার অর্ডার চলে আসলো পিঠার, তো পিঠা তৈরি করে নিলাম। তারপর আবার ভাজাভাজির কাজে চলে যাব। মাঝখান দিয়ে কয়েকদিন অফ ছিল, পিঠার অর্ডার নেইনি, কারণ অনেক পিঠা সেল দিতে দিতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম। মানে ছিল অর্ডার, কিন্তু বলেছি যে এই অর্ডারটা অনেকদিন আগেই ছিল, কিন্তু দেরি করে দিচ্ছি। প্রায় 10 দিন পর সময় নিয়েছিলাম। এখানে কি অসাধারণ ডিজাইন করেছে আমার যা, ডিজাইনের দিকে তাকিয়ে থাকতে মন চায়। পিঠা বানানো শেষ। এ পর্যায়ে আমরা পিঠাগুলো ভালো করে ফ্রাই করে নেব। পিঠাগুলি কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এই পিঠাগুলা একদিন রেস্টে দিয়ে দেব, তারপর দিন পিঠাগুলো পাক দেব। এখানে আমার অফ ক্যামেরায় ছিলাম আমরা একদিন। অসাধারণ বড় বড় পিঠা তৈরি করা হয়েছে। এবার কেউ পিস হিসেবে পিঠা নিলে বাড়ি বাড়ি পিঠা দেই, আর কেজিতে পিঠা নিলে পাতলা পিঠা দেই, কারণ যেন পিঠা অনেকগুলা হয় কেজিতে, না হলে মানুষ পিঠা নিয়ে খাবে। অল্প পিঠা নিয়ে তো তার মন খারাপ হতে পারে যে এত টাকার পিঠা নিলাম, মাত্র কয়েকটা পিঠা, তাই আমরা কেজিতে পিঠা দিলে অনেকগুলা পিঠা দিই, আর পিস হিসেবে নিলে পিঠাগুলো একটু ভারী ভারী করে দিই। এদিকে পিঠা পাক দিতে চলে আসলাম। পাক মানে শিরায় দিতে। এক পাশে মিঠাই দিলাম, মানে গুড় বসাইলাম, অন্য পাশে পিঠাগুলো তেলে ভাজলাম। পিঠাগুলো গরম গরম ভাজতে হয়, ভেজে সাথে সাথে শিরায় দিলে পিঠাটা অনেক ভালো থাকে। আপনাদের সকল টিপস আমি এখানেই দিয়ে দিলাম, পিঠাতে ভিডিওতে দেখাই দিলাম। আমাদের পিঠাগুলো অসাধারণ হয়েছে। পিঠাগুলো ডেলিভারি আগামীকাল দিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।